সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যার নাম CGRS। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই CGRS অপশনটির কাজ কি। স্ক্রিনে আপনারা উপবৃত্তি সার্ভারের লগইন পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি এখানে দেখে দেখে লেখার পর লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার পর আমরা আমাদের বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখানে আসার পর হাতের বাম পাশে CGRS নতুন অপশনটি দেখতে পাবো। এই অপশনটির কাজ কি এটা জানার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম সনদের নম্বর অথবা অভিভাবকের NID নম্বর অথবা হিসাব নম্বর অর্থাৎ মোবাইল নম্বর। এই তিনটি অপশনের মধ্যে আমি আপাতত একজন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের হিসাব নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটি এখানে লিখব। আমার হিসাব নম্বর বা মোবাইল নম্বর লেখা শেষ। তারপর আমরা খোঁজার ধরন এই ড্রপডাউন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা NID অথবা জন্ম সনদ নম্বর সিলেক্ট না করে আমি এখানে অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে দিব। আমি যদি এখানে জন্ম সনদ নম্বর লিখতাম তাহলে অবশ্যই আমি এখান থেকে জন্ম সনদ নম্বরটি সিলেক্ট করে দিতাম। আমি যদি এখানে অভিভাবকের NID নম্বর লিখতাম তাহলে আমি এখান থেকে NID সিলেক্ট করে দিতাম। আশা করি এই ফিল্ড দুটির কাজ আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখানে এই তিনটি অপশনের মধ্যে যেটি লিখতে চাচ্ছি সেটি অবশ্যই ইংলিশ ভার্সনে লিখব। এতটুকু কাজ করার পর আমরা CGRS এই সবুজ বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাবো CGRS এ বিস্তারিত। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর নাম এবং শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্যাদি আমরা এখানে দেখতে পাবো এবং এখানে লেখা আছে পেমেন্ট ডিটেইলস। 2023 সালে জুলাই থেকে ডিসেম্বর এই শিক্ষার্থী 750 টাকা উপবৃত্তি পেয়েছে। তারপরে দেখতে পাচ্ছি 2023 সালে জানুয়ারি থেকে জুন 900 টাকা উপবৃত্তি পেয়েছে। তারপরে দেখতে পাচ্ছি 2022 সালে জুলাই থেকে ডিসেম্বর 900 টাকা উপবৃত্তি পেয়েছে। আবার দেখতে পাচ্ছি 2022 সালে জানুয়ারি থেকে জুন 900 টাকা উপবৃত্তি পেয়েছে। তারপর দেখতে পাচ্ছি 2021 সালে জুলাই থেকে ডিসেম্বর 450 টাকা উপবৃত্তি পেয়েছে। ঠিক এইভাবে আমরা একজন শিক্ষার্থীর কোন সময় কত টাকা উপবৃত্তি পেয়েছে তার বিস্তারিত প্রতিবেদন এখানে দেখতে পাবো। আশা করি CGRS এই অপশনটির কাজ কি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।